এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো রিকিস ওয়ান্ডারল্যান্ড বাংলা ব্লগ চ্যানেল। তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করে, আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে ভালোই লাগবে। আজকে আমি এত সাজুগুজু করেছি, তার কারণ হচ্ছে আমাদের কলেজে ছিল সোশ্যাল আর নবীনবরণ একই দিনে। আর আমাদের যেহেতু নবীনবরণ আমি কোথাও থেকেও পাইনি, বিদায়ও পাইনি, নবীনবরণও পাইনি, সেই জন্য খুব সকাল সকাল এক্সাইটেড হয়ে চলে গেছিলাম স্টেশনে কলেজ যাবো বলে। আর আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই বলে, এখানে আমি সেটাই দেখাচ্ছিলাম যে আমার মেকআপটা কেমন লাগছে। মানে এত ব্রণ হয়েছে মুখে, সেটা আমার আর সাজগোজ করতেও ভালো লাগে না। যাও একটু সাজতে দেখছিলাম যে কেমন লাগছে। আর এখন স্টেশনে আমরা বসে আছি সবাই মিলে, একজনের অপেক্ষা করছিলাম সে কখন আসবে। তো সেটা হচ্ছে তার চারিকা, তোমরা হয়তো ব্লগে তাকে দেখতেও পাবে। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করি, আর আশা করছি তোমাদের ভিডিও দিতে ভালোই লাগবে। আর আজকের ভিডিওতে আমি তেমন কিছু এডিট করিনি, জাস্ট যেমন তুলেছি তেমনই পোস্ট করেছি, সেই জন্যই বলছি তোমাদের ভিডিও দিতে অবশ্যই ভালো লাগবে। আর শেষ পর্যন্ত দেখো, শেষে কিন্তু একটা দারুণ টুইস্ট আছে, মানে আশা করছি তোমাদের ভিডিও দেখতে ভালো লাগে। তো চলো তোমরা ভিডিওটা এনজয় করো। গরম করা হয়ে গেছে, আর ওটা একটা ফুল আর একটা পেন। ফুলটার অবস্থা ক্রিটিক্যাল, আর হচ্ছে আমাকে একদম ব্যাকা চন্দন করিয়ে দিয়েছে, সোজা চন্দন করায়নি। মুখটা পুরো কালো হয়ে গেছে ওই গরমে ঢুকছে। তো চলো এখন আমরা নিচে যাই, একটু ঠিকঠাক হয়ে নিই। এখানে খুব সুন্দর আসছে তো। তো চলো বরণ পর্ব শেষ হয়ে গেছে, এখন আমরা সবাই মিলে যাচ্ছি মাঠের উদ্দেশ্যে, কারণ কলেজের দাদারা বা দিদিরা কেউই আমাদের কলেজে থাকতে দেয়নি, সব মাঠে নিয়ে যাচ্ছে। 12টা 12:30টার সময় রোদে মাঠে যাওয়া, মানে সেদিনকে 27শে জানুয়ারি এত রোদ দিয়েছিল, মানে থাকা যাচ্ছিল না। কিন্তু প্রথমে আমরা যাবো ব্যাগ রাখতে, কারণ ব্যাগটা একটু ভারী ছিল, সোয়েটার টুপি এসব রাখা ছিল। তো যেহেতু রাত্রে যাবো ঠান্ডা লেগে যাবে, এমনি তোমার ঠান্ডা লেগে গেছে, তো তাও সেফটির জন্য নিয়ে গেছিলাম। তাই এত ভারী হচ্ছে যে ব্যাগটা নিয়ে হাঁটতে পারছিল না। সেটা একজনকে বললাম, তো সে বলেছো আমি যেখানে রেখেছি তা তোরাও সেখানেই রেখে দিবি। তো আমরা সেই উদ্দেশ্যে এখন যাচ্ছিলাম, আর তার মাঝখানে আমরা খাওয়া দাওয়াটাও করে নিচ্ছিলাম, কারণ তারপর আর খাওয়ার সময় হবে না। তারপর আমরা মাঠে এই রোদের মধ্যে ঘোরাফেরা করছিলাম, কি আর করবো, কোনো তো কাজ ছিল না। আর এখানে সবাই একটু হাই হ্যালো করছিলাম। আমাদের পুরো কলেজ থেকে স্টেশন পর্যন্ত হাঁটিয়েছে শুধু ওই বাইরেতে নিয়ে যায় বলে, আর এখানে কোনো কাজ ছিল না বলে আমি চুল নিয়ে খেলা করছিলাম, আর সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। কি করবে, তা কিছু তো কাজ নেই আমার ওখানে। তার তো দেখো মাঠে এত রোদ যে তাকানো যাচ্ছে না, সবাই কেউই তাকাতে পারছে না, খুব অসুবিধা হচ্ছে রোদের জন্য। আমরা সোশ্যালটা তখন ততটা ভালো লাগছিল না, কিন্তু তারপর যখন রোদ কমে গেল তখন কিন্তু সোশ্যালটা দারুণ এনজয় করেছি, আর পুরোটাই তোমাদের সাথে শেয়ার করেছি ছোট ছোট ক্লিপে। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো তোমরা সোশ্যালটা এনজয় করো।
सर्वकार यीशु
ऐसा तेरी दिल मना कुमकुम मैं तो रब्बी तुझा मन मुझे मजनून मैं सिया ऐसा तेरी दिल मना कुमकुम मैं तो रब्बी तुझा मन मुझे मजनून कमल कमल है तमन्ना तुम्हें दुल्हन बनाए तेरे हाथों पे मेहंदी अपने नाम की सजाए तेरी लीले बनाए तेरे सदके तारे है तमन्ना हमें तुम्हें अपना बनाए नहीं मुश्किल वफा जरा देखो यहाँ तेरी आंखों में बसता है मेरा जहाँ कभी सुन तो जरा जो मैं कह ना सका मेरी दुनिया तुम्ही हो दुनिया सिया कहानी सुनो जुबानी सुनो मुझे प्यार हुआ था इकरार हुआ था कहानी सुनो जुबान किसी जबान में भी वो लफ्ज ही नहीं कि जिनमें तुम हो क्या तुम्हें बता सकती जाए रे चली जाए चिरा दिशे पर रोशनी के पातर चिरा दिशे पर रोशनी के पातर नूरे को जामुनी नाची उड़े जाए सारा नूर ठिकाना তো চলো এবার বাড়ি ফেরার পালা। সব আনন্দ করা হয়ে গেছে আর সব অনুষ্ঠানও শেষ হয়ে গেছে। আবার অনুষ্ঠান শেষ করেই আমি বাড়ি যাচ্ছি। প্রথমে ভালো না লাগলেও শেষে কিন্তু খুব ভালো লেগেছে। মানে রাহুল দত্তের এন্ট্রিটা জাস্ট দারুণ ছিল। আমার ফেভারিট একটা গান দিয়েছিল, মানে গনু মামার একটা গান দিয়ে, তো আমার খুব ভালো লেগেছে এন্ট্রিটা। উত্তরীয়াও খুব ভালো গান গেয়েছে, সবাই খুব ভালো ডান্সও করেছে, আমরাও খুব এনজয় করেছি। কিন্তু আমি যখন বাড়ি এসেছি তখন আর ভিডিওটা এন্ড করবার মতো আমার ক্ষমতা ছিল না, ফোনেও চার্জ ছিল না, মাত্র 2%। তাতেও আমি ভিডিওটা এন্ড করেছি। আর এত যন্ত্রণাও ছিল কোমরে পায়ে, মানে সকাল 9টা পর থেকে রাত্রি 9টা পর্যন্ত শুধু তো দাঁড়িয়েছিলাম, না জল খেতে পেয়েছি না কিছু করতে পেরেছি, শুধু ওখানটাতের মধ্যেই সময়টা কাটিয়েছি। তো আশা করছি তোমাদের জন্য অনেক কষ্টে আমি ভিডিওটা করেছি। আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে ভালোই লাগবে। আর যদি ভালো লাগে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, তাতে আমারও ভালো লাগবে। আর আমি যে ভিডিও বানাই না, তাহলে আমারও একটু ভিডিও বানাতে ইচ্ছা জাগবে। আর তোমরা ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো টাটা, বাই।